চব্বিশ পরগনার নোয়াপাড়া থানা সংলগ্ন লেডিনগর এলাকায় এক ভয়াবহ দুষ্কৃতকাণ্ডের ঘটনা ঘটেছে, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কিছু মানুষ। পাশাপাশি এই ঘটনার জেরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, লেডিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে এক আকস্মিক সংঘাতের সূত্রপাত হয়। এই সংঘর্ষ এতটাই তীব্র আকার ধারণ করে যে লাঠি ও ইটের ব্যবহার হয়, যার ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন মানুষ আঘাত পান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়েই নোয়াপাড়া থানার আধিকারিকরা বিশাল পুলিশ ফোর্স নিয়ে এলাকায় পৌঁছান। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষের কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শিশুদের খেলাধুলোকে কেন্দ্র করে এই তুচ্ছ বিবাদ থেকে বড়সড় সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তাদের মতে এটি একটি সাধারণ ঝগড়া, যা পরে বৃহৎ আকার ধারণ করে। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্পূর্ণ ভিন্ন একটি অভিযোগ তুলছেন। তার এই দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বাড়বাড়ন্তের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। তার এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই অভিযোগ অবশ্য শাসক দলের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার শান্তি বজায় রাখতে এখনো পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কালকের ঘটনাটায় আমি ভাবলাম, যখন খবর পেলাম লেডিনগরে যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তখন আমি ভাবলাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে পুনরাবৃত্তি হচ্ছে কিনা। আমি ওখানে পৌঁছে গেলাম। পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে। আমরা দুপক্ষকেই সামলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে হামিদ ছিল, আমি ছিলাম, পূজা ছিল, রবি সাহা ছিল কাউন্সিলর, পরে সুব্রত মুখার্জি এসছে, আরও পাড়ায় প্রচুর মানুষটা ছিল। আমরা যারা একসঙ্গে ছিলাম, যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না, আমরা নিজেরা দেখছি। হঠাৎ করে কিছু মানুষ, যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এবার চললো না, আমরা সব হিন্দু হ্যাক হতে হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা তখন বলার চেষ্টা করলাম, একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না। আমি তো বলি, এলাকায় আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে, যে আপনারা সতর্ক থাকুন। বিজেপির এটা একটা থিম, দুপক্ষেরই লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াস করার সৃষ্টি করছে, একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে, তাকে প্রতিহত করুন। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে যেভাবে বিজেপি উস্কে দিয়ে রাজনীতির রং লাগিয়ে একটা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সারা ভারতবর্ষের কাছে। সেই থেকে আপনারা সতর্ক থাকুন। ভারতবর্ষী যেভাবে করছে ওরা, গাউলিয়া মানুষ হিসেবে আপনারা সতর্ক থাকুন, আপনারা এর থেকে দূরে থাকুন। এবং আমরা দেখছি, প্রশাসন দেখছে, সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখন সব পিসফুলি আছে। লোকের মাথা ফেটেছে এবং ইট ছড়াছড়ি হয়েছে। দেখুন, আমরা তো বলি যে কালী পুজো, দুর্গা পুজো ভাসানোর সময় নিজেদের মধ্যে কত ঝামেলা হয়, পুলিশ হয়, কেস হয়। এই ব্যাপারেও তাই হয়েছে, নিজেরা বাচ্চাদের যে ঝামেলা হয়েছে, কেউ ইট পাটকেল ছড়েছে, তা আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আমরা সতর্ক করে দিয়েছি। পুলিশ প্রশাসনও কঠোরভাবে সতর্ক নিয়েছে। আমি দেখবেন নোয়াপাড়া পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যেভাবে উনি সামনে দাঁড়িয়ে সব ব্যাপারটাকে দেখেছে। আমরাও দেখছি কিভাবে কি করা যায়।